ইভেন অনেকের মানে যে চিঠি যে ট্রান্সলেট করা সেই কাজটাও করে দিয়েছে। তো এখন এই জায়গায় আমি জানি না, সামহাও আমার কাছে মনে হয় যে এই জায়গায় একটা প্ল্যান থাকা উচিত। আমি ইতালি থেকে আমি সকালে মনে হলো যে আমি জার্মানি যাব, আর বিকালে চলে আসলাম, এইটা করা ঠিক কিনা? না না, এটা একদমই করা ঠিক না। যদি মোটামুটি একটু যদি মানে পড়াশোনা করা লোক না থাকে, একটু যদি শিক্ষিত লোক না হয়, তাহলে আমার মনে হয় তার জন্য জার্মানিটা সঠিক হবে না, আমার মনে হয় আর কি। কারণ এখানে আসলে হেল্প করার মতো মানুষ কিন্তু খুব বেশি একটা নাই, নিজেরটা নিজের করতে হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি নিজের ভিতরে একটু শিক্ষা না থাকে, তাহলে এখানে মুভ করাটা উচিত হবে না। কারণ এখানে বড় একটা ফ্যাক্ট B1, হ্যাঁ B1 যেটা, এটা করতে হলে অবশ্যই তার কিছু না কিছু লেখাপড়া থাকতে হবে, নইলে সে হ্যাঁ নইলে সে এখানেই করতে পারবে না। আর এখানে মূল যে চ্যালেঞ্জ, যে আপনি জার্মানিতে আসলেন 10 বছর 15 বছর 20 বছর থাকলেন, যতদিন না আপনি B1 কমপ্লিট করবেন ততদিন কিন্তু আপনি এখানে PR বা পাসপোর্ট পাচ্ছেন না। তার মানে লাইফটা কিন্তু একটা দোদুল্যমান অবস্থায় চলে যাচ্ছে। আর আমি ভালোভাবেই জানি, যেহেতু 12 বছর জার্মানিতে, এই আউসল্যান্ডার বিরোধে যাওয়া আসা এটা মারাত্মক লেভেলের একটা স্ট্রেস ক্রিয়েট করে। মানে আপনি যখন আউসল্যান্ডার বিরোধে থেকে বুর্গার বিরোধে যাবেন, তখন আপনি একদমই রিল্যাক্স, মানে আপনি একজন জার্মানরা যেখানে যায় আপনি সেখানে যাবেন, এখানে আপনার কোনো হেডেক নাই, এবং ওখানে কাজগুলো এত দ্রুত হয়, কোনো ওয়েটিং পিরিয়ড নাই, আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। এখন এই রিলিফটা পেতে হলে আপনাকে B1 পাস করতেই হবে। এখন আপনি যেটা বলছিলেন এডুকেশনের বিষয়টা, এখন আমি জানি না আপনারা মাইন্ড করবেন কিনা, আমার পরিচিত একজনই ছিল, তার এজ ছিল 50-র মতো। আচ্ছা, তো তার কিছু এডুকেশন ছিল, বাট ওই 50 বছরে এসে আসলে সে তখন আর জার্মান নিতে পারতেছিল না, সারাদিন কাজ করে তারপরে জার্মান মাথায় ঢুকতেছিল না। তো আমার সাথে অনেকবারই কথা হয়েছে, বাট এট দ্য এন্ড সে কিন্তু চলে গেছে। আমার পরিচিত কয়েকজন আছে, অপশন ছিল না, আমার পরিচিত কয়েকজন আছে, ওনারাও চলে গেছে শুধুমাত্র B1 এর কারণে। সো জার্মানি খুবই ভালো কান্ট্রি, বাচ্চাদের ফিউচার, আপনার ফিউচার সবকিছুই ভালো, কিন্তু আপনাকে অবশ্যই একটু পরিকল্পনা করে আসতে হবে, পড়াশোনার মেন্টালিটি নিয়ে আসতে হবে, এটাই। আর দেখতে হবে যে আসলে আপনি এটা সাথে কতটা কোপ আপ করতে পারবেন, যে কারণ এই 40-50 বছরে আবার পড়াশোনায় ব্যাক করাটা অনেক টাফ। তবে আরেকটা জিনিস আছে, আমার মনে হয় এটা আপনাকে বলার জন্য না, জাস্ট আপনার ভিডিওগুলো যারা দেখবে, আমার মনে হয় এদের জন্য B1টা মোটামুটি অনেকটা ইজি হয়ে যাবে। কারণ আমি ইভেন আমার ওয়াইফও B1 কমপ্লিট করছে, তো আমরা আসলে আপনার ভিডিওটা দেখেই আসলে প্রথম বেশি হয়েছে আর কি। হ্যাঁ, বেসিকটা আমরা ওখান থেকেই নিছি আর কি। হ্যাঁ, তো এই জন্য আমাদের বেশি সহজ হয়েছে আর কি। আর ইতালি থেকে জার্মানি আসলে অবশ্যই দেখা হবে, যদি মিউনিখে আসে তাহলে ঘুরতে ফিরতে দেখা হয়ে যাবে। সো ভালো থাকবেন, ইনশাল্লাহ জার্মানি আসলে দেখা হবে।